হ্যালো এভরিওয়ান, কিচেন ফর অলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এলাম সন্ধ্যাবেলার একটি টিফিনের রেসিপি, ব্রেড উপমা। ভীষণ চটপটা এই ব্রেড উপমার রেসিপিটি আপনারাও তৈরি করতে পারেন। আপনারা তো ব্রেড উপমা বিভিন্ন স্টাইলে বানিয়েছেন, অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখবেন। চলুন তাহলে আমার পাশে থাকুন আর রেসিপিটি সম্পূর্ণ আপনারাও দেখে নিন। প্রথমেই আমি নিয়ে নিয়েছি বেশ কতগুলো পাউরুটি। এবার এই পাউরুটিগুলো সাইড থেকে ব্রাউন জায়গাটাকে ফেলে দেব। সাইড থেকে ব্রাউন জায়গাটাকে বাদ দিয়ে পাউরুটিগুলো কিন্তু আমি একদম মুড়মুড়ে করে নেইনি, শুধু পাউরুটি জাস্ট যেভাবে দোকানে কিনতে পাওয়া যায় ওইভাবেই আমি সাইডগুলো ফেলে দিয়ে এইরকম ছোট ছোট স্কোয়ার শেপে কেটে নেব। এইভাবে আমি প্রত্যেকটি পাউরুটি কেটে তৈরি করে নেব। দেখুন আমি সবগুলো পাউরুটি রেডি করে নিয়েছি এরকম ছোট ছোট টুকরো করে। এবার সবগুলো টুকরো আস্তে আস্তে মিক্সিতে দিয়ে দিন। এবার মিক্সিতে দিয়ে একদম পাউডারের মতন গুঁড়ো করব না, হালকা একটিবার খুব ভালো করে ঘুরিয়ে নেব, তাতে পাউরুটিগুলো বেশ ভাঙা ভাঙা হবে। একদম ঝুড়োও নয় আর আবার একদম আস্ত আস্ত নেই, বেশ এরকম করে তৈরি করে নেব। এবার আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি সাদা তেল। সাদা তেলে বেশ কতগুলো পিনাট ভেজে নেব। একটু হালকা লালচে লালচে করে প্রথমে বাদামগুলোকে ভেজে তুলে নিতে হবে। বাদামগুলো লালচে লালচে করে একটি বাটিতে ভেজে তুলে রাখছি। যারা এইভাবে কখনো পাউরুটির উপমা বানাননি তারা একবার এই স্টাইলে বানিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে কিন্তু খেতে। এবার সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবার ঘিটা সম্পূর্ণ ভালো মতন গলে এলে তাতে দিয়ে দেব 1 চামচ সর্ষে আর দিয়ে দেব বেশ কতগুলো কারি পাতা। এবার দুটো হালকা একটু নাড়াচাড়া করেই হালকা সামান্য নাড়াচাড়া করে এবারে তাতে দিয়ে দেব গ্রেটেড আদা কুচি আর গ্রেটেড রসুন কুচি। দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচা লঙ্কা আমি মাঝখান থেকে ফেলে নিয়েছি। এবার সবগুলোকে তেলের মধ্যে ভালোভাবে একটু হালকা 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিন, যাতে রসুন পুড়ে না যায়। একটু হালকা হালকা নাড়াচাড়া করে এবারে তাতে দিয়ে দেব 1 বাটি কুচনো পেঁয়াজ। এবার পেঁয়াজটাকেও খুব ভালো করে নাড়াচাড়া করুন, যাতে যখন পেঁয়াজের কালারটা একটু হালকা চেঞ্জ হয়ে যাবে তখন তাতে দিয়ে দিতে হবে 1 বাটি একদম ছোট্ট ছোট্ট টুকরো করে কাটা আলু। আলু দিলে কিন্তু উপমা খেতে বেস্ট টেস্টি লাগে। এবার ছোট ছোট টুকরো মতন আলু দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আলুটাকে হালকা নাড়াচাড়া করে তাতে দিয়ে দেব 1 বাটি ছিঁড়ে ছিঁড়ে ছোট ছোট টুকরো করা ক্যাপসিকাম কুচি। সম্পূর্ণ খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার ঢাকা দিয়ে সবজিগুলো একটু ভালো মতন সেদ্ধ করে নিতে হবে। 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে রেখে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ করে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিন। এবারে তাতে দিয়ে দিন স্বাদ মতন নুন, 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ কি হাফ চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো। এবার সম্পূর্ণ মশলাগুলোকে সবজির সাথে ভাজা ভাজা করে নিন। ভাজা ভাজা করে নিয়ে এবারে তাতে ভেজে রাখা যে বাদামগুলো তার উপর দিয়ে দিচ্ছি। আর যে আমি গ্রেট করে রেখেছি, গুঁড়ো গুঁড়ো করে রেখেছি যে সম্পূর্ণ পাউরুটি, তার উপরে এবার দিয়ে দিন। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে আস্তে আস্তে করে মিশিয়ে নিন। এইভাবে পাউরুটির উপমা একবার খেয়ে দেখবেন, এইভাবে কিন্তু ব্রেড উপমা খেতে ভীষণই ভালো লাগে। একটি হেলদি খাবার এটি। খুব ভালোভাবে মিশিয়ে নিলে দেখুন সুন্দর একটা কালার এসেছে। এবার ওপর দিয়ে ছড়িয়ে দিন
অল্প কিছু ধনেপাতা কুচি আর একটি লেবুর হাফ লেবু আমি খুব ভালো করে ওপর দিয়ে চিপে রসটাকে দিয়ে দেব। সব শেষে এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে সবটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে রাখুন গ্যাসের ফ্লেম অফ করে মাত্র 2 মিনিট। এবার 2 মিনিট বাদে সুন্দরভাবে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন এই ব্রেড উপমা। ঘুরিয়ে ফিরিয়ে বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু দিতে পারেন এই ব্রেড উপমা। বাচ্চারাও খেতে ভীষণ ভালোবাসবে। আর সন্ধ্যাবেলার স্ন্যাক্স এর জন্য কিন্তু তৈরি করতে পারেন এই টেস্টি উপমার রেসিপিটি। বন্ধুরা, আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি এই রেসিপিগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা পাশে থাকলে এরকম নতুন নতুন রেসিপির সম্ভার নিয়ে আসবো প্রতিদিন।